শুভ পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তি যেহেতু পিঠা তো বানাতেই হবে, তার জন্য আমার ফার্স্টেই মালপোয়া বানিয়ে নিচ্ছিল। দেখতেই পাচ্ছেন ডুবো তেলে একদম মালপোয়াগুলো ফুলে ফুলে উঠছিল। তো পারফেক্ট মালপোয়া বানানোর যে রেসিপিটা, এখানে মা চালের আতপ চালের গুঁড়ি নিয়েছিল এবং কিছুটা ময়দা অ্যাড করেছিল এবং পিঠা বানানোর জন্য যে গুড়টা থাকে সেই গুড়টা গরম পানিতে মিক্সড করে লিকুইড করে নিয়েছিল এবং অল্প কিছু দুধ দিয়েছিল এবং সুজি দিয়েছিল। এতে করে কিন্তু মালপোয়াটা এক্সট্রা লেভেলের একটা স্বাদ অ্যাড হয় এবং মালপোয়াটা খেতে খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কিন্তু ফুলে ফুলে উঠছিল। এই ডোটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। তারপর গরম ডুবো তেলে ডোটা দেওয়ার পর তেলটা ছেড়ে নিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিলেই মালপোয়াগুলো কিন্তু রেডি। তারপর সেকেন্ড, আমাদের সবার প্রিয় যেটা শো স্টপার, সেটা হচ্ছে ঝালপুলি। তো এই ঝালপুলি বানানোর জন্য মা ফার্স্টেই ফুলকপি এবং আলু, এই দুইটা দিয়ে পুর হবে। এটা আগে কেটে টুকরো টুকরো করে ছোট ছোট ধুয়ে নিয়েছে। তারপর এখানে চালের গুঁড়ি এবং ময়দা দিতে হবে, না হলে ভেঙে যাবে। চালের গুঁড়ি এবং ময়দা এবং পরিমাণ মতো লবণ আর গরম পানি দিয়ে মিক্সড করে এই ডোটা কিন্তু রেডি করে নিচ্ছে এবং এই ডোটা কিন্তু অনেক সময় ধরে মাখিয়ে নিতে হবে। তো মা অনেক সময় নিয়ে মাখিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দিয়েছিল। তারপর এখন এই ঝালপুলির জন্য পুর রেডি হচ্ছে। তো পুরের জন্য মা এখানে জিরা এবং ধনিয়া শুকনো খোলায় ভেজে নিয়েছে। তারপর ফোড়ন হিসেবে এখানে দারচিনি, এলাচ, জিরে দিয়েছিল গরম তেলে। তারপর এখানে হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো লবণ, তারপরে মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছে। তো আর আমাদের যে মশলাটা মা ধনিয়া আর যেটা জিরার গুঁড়া, সেটাও কিন্তু ভেজে শিল নোড়ায় বেটে এই মশলাটার সাথে দিয়ে কষিয়ে নিয়েছে। তারপর এখানে কেটে রাখা আগে থেকে যে ইয়াগুলো ছিল ফুলকপি আর আলু, তো এটার সাথে মিক্সড করে ভেজে নিয়েছে। তো আমাদের পুরটা ছিল এগুলো দিয়ে।